রোজ রোজ তেল মশলাদার খাবার খেতে খেতে আমরা যখন বিরক্ত হয়ে যাব তখনই কিন্তু এরকম একটা রেসিপি বানিয়ে নেব। না লাগবে আটা, না লাগবে ময়দা, না লাগবে সুজি, এরকম হেলদি একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আশা করি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না, একটা লাইক দিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও। এখানে আমি অনেকগুলো বাসি ভাতকে কুসুম গরম পানি দিয়ে পাটনার মধ্যে বেটে নিচ্ছি। বেটে নিয়ে এটাকে এক সাইডে রেখে দিয়েছি। তারপর এখানে নিয়েছি আমি চাউলের গুঁড়া। এগুলোকে ভিজিয়ে শুকনা গুঁড়ি করে আবার রোদের মধ্যে শুকিয়ে রেখেছি। আমি নিজে করে রেখেছি এই চাউলের গুঁড়াগুলা। এখানে এক বাটি উঁচা উঁচা করে আমি চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি। আজকে সম্পূর্ণ চাউলের গুঁড়া দিয়ে আজকের এই রেসিপিটা শেয়ার করব। এখানে কোনো আটা ময়দা সুজির কোনো দরকার হবে না। এতটা সহজভাবে দেখাবো যে কেউ কিন্তু এই রেসিপি ফলো করে বানাতে পারবে। আর এখন প্রচণ্ড গরম পড়তেছে আমাদের দেশে, বাংলাদেশে, তাই একদম হেলদি রেসিপি দিয়ে দিয়েছি। একটা ডিমটা অবশ্যই দিতে হবে এই রেসিপিটার মধ্যে। ডিমটা স্কিপ করবে না। আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে হয়তো আমি কিভাবে বানিয়েছি সেইগুলা স্কিপ হয়ে যাবে। তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। ভিডিওটা স্কিপ করলে বুঝতে পারবে না আমি কিভাবে বানিয়েছি। আর দিয়ে দিয়েছি বাটনার মধ্যে বেটে রাখা সেই ভাতগুলা আমি এখানে মিক্স করে নিব। একদম দেখো মিহি করে আমি বেটে নিয়েছি। তোমরা চাইলে ব্লেন্ডার জারের মধ্যে ব্লেন্ড করে নিতে পারো, তবে আমি সেটা আর ঝামেলা করলাম না। আমি হাতের কাছে বাটনা ছিল সেটা দিয়ে বেটে নিয়েছি। দিয়ে দিয়েছি উষ্ণ গরম পানি, যে পানিতে আঙ্গুল ছুবানো যায় এরকম পানি দিতে হবে এই নাস্তাটার জন্য। একদম হেলদি নাস্তা, খুব সহজ ওয়েতে দেখাবো, তোমরা দেখতে থাকো। ভালো মতো মিশ্রণটিকে একটা কাঁটার চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কোনো যেন লাম্পস না থাকে, এইভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে। গুলাটাকে আমি ডিম আর লবণ দিয়েছি বন্ধুরা, ভিডিওটা হয়তো স্কিপ হয়ে গিয়েছে। এখানে আমি সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ দিয়েছি। আর কিছু লাগবে না, মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে। এতটা সহজ, হেলদি। ভালো মতো গুলিয়ে নিচ্ছি আমি। কার কার এরকম তেলের নাস্তা খেতে পছন্দ অবশ্যই কমেন্টসে বলো। তেল ছাড়া নাস্তা আমাদের কিন্তু স্বাস্থ্যের জন্য তেল ছাড়া নাস্তা অনেক ভালো। আমাদেরকে তো সকাল বিকাল টিফিনে কিন্তু নাস্তা, যে কোনো একটা নাস্তা বানাতে হয়। যদি এরকম হেলদি নাস্তা থাকে তেল ছাড়া, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে আমরা স্বাস্থ্যসম্মতভাবে পেট তৃপ্তি করে খেতে পারবো, পেট ভরে যাবে, কিন্তু তারপরও মন ভরবে না। এতটা মজা। দেখতে পারতেছো আমি ব্যাটাটাকে গুলিয়ে নিয়েছি একটা চামচের সাহায্যে। তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি ব্যাটাটা কতটা ঘন হয়েছে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতটা ভালো করে মিশাবে ততটা নাস্তাটা সুন্দর হবে। পিঠা বলো নাস্তা বলো যেটাই বলো, আমিও তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ থেকেও কম বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডারটা দিতে হবে, না হলে কিন্তু নাস্তার যে একটা জালি জালি ভাব আসবে সেটা আসবে না। অবশ্যই তোমরা বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবা। দিয়ে আমি আবারও ভালো মতো ফেটিয়ে নিচ্ছি আটার ডোটাকে। চাউলের গুঁড়া দিয়ে যে ডো করেছে সেটাকে ভালো করে ফেটিয়ে নিতে পারি। আমি রেস্টে রেখে দেবো 10 মিনিট। রেস্টে রাখতে রাখতে এদিকে আমি এই পিঠাটার জন্য একটা চাটনি বানিয়ে নিব। পিঠাটা কিন্তু শুধু শুধু খেতে ভালো লাগবে না, এরকম একটা চাটনি হলে কিন্তু কোনো কথাই নেই। চাটনি থাকলে তো বন্ধুরা আর কোনো কথাই নেই। সেই জন্য দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো সরিষার তেল। তারপর দিয়ে দিয়েছি কিছু বাদাম। বাদামগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে নিব। সরিষার তেলের মধ্যে বাদামগুলো আমি ভেজে নিচ্ছি। তোমরা চাইলে ঘিয়ের মধ্যেও ভেজে নিতে পারো। দেখো বন্ধুরা, আমার বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি নেড়ে চেড়ে বাদামগুলোকে উঠিয়ে নিব। ভালো করে উঠিয়ে নিব, দেখতে পারতেছো। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলো। দেখো বন্ধুরা, এখানে কিছু দিয়ে দিয়েছি নারকেল কুড়া। এই চাটনির মধ্যে বাদাম নারকেল কুড়া দিলে তো অমৃতের মতো লাগবে খেতে। শেষ পর্যন্ত দেখতেই থাকো। আর আমি সবাইকে ধন্যবাদ জানাতে পারবো। কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো ছোট্ট একটা কমেন্টসে বলে দাও আমাকে। নারকেল কুড়াগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি একটা বড় পেঁয়াজ। পেঁয়াজটা বড় সাইজের দিবা। রসুন দিয়েছি, তোমরা চাইলে এখানে সরিষাটাও অ্যাড করতে পারো, তবে আমি দিলাম না। আমি সরিষার তেল দিয়ে করতেছি। সরিষার ঝাঁঝালো ঘ্রাণটা আমার কাছে অতটা ভালো লাগে না, তাই স্কিপ করেছি। তোমরা চাইলে দিতে পারো, চাটনির মধ্যে খেতে ভালো লাগবে। পেঁয়াজগুলোকেও আমি সুন্দর করে ভেজে উঠিয়ে নিয়েছি।
দিয়ে দিলাম আর সামান্যতম সরিষার তেল। এখানে আমি দিয়ে দিব কয়েকটা শুকনা মরিচগুলা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যেন ভিতরের দানা সহ ভাজা হয়ে যায়, সেইভাবে এই শুকনা মরিচগুলাকে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা কতটা সুন্দর করে সব কিছু আমি চটপট দেখিয়ে নিচ্ছি। আমার কিন্তু অনেক টাইম লেগেছিল, তোমাদের সাথে 8-10 মিনিটের ভিডিও শেয়ার করেছি। চাটনি বানানো, পিঠা বানানো 30 মিনিটের উপরে লেগেছিল। আশা করি তোমরা ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। দেখো সবগুলো উপকরণ আমি ভেজে নিয়েছি সরিষার তেলের মধ্যে। আমি 10 মিনিট পরে ফিরে এলাম। দেখতে পারতেছো ব্যাটারটাকে আবারও আমি নেড়ে চেড়ে ঘন করে নিব। চাউলের গুঁড়ি দিয়ে মেখেছি, সেই জন্য অবশ্যই রেস্টে রাখবা, তাহলে তোমাদের নাস্তা বলো পিঠা বলো একদম পারফেক্ট হবে। যত ভালো ফেটানো যায় তত বেশি নাস্তাটা স্মুথি হবে, কোনো দানাদার থাকবে না, খেতে অসাধারণ লাগবে। আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা তোমরা যারা ভিডিও দেখতে দেখতে এতটুকু এসে গিয়েছো, একটা লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট একটা লাইক দিয়ে দাও বন্ধুরা। আমি একটা পিঠা দিয়ে দিয়েছি, তোমরা হয়তো সবাই জানো প্রথমের পিঠাটা একটু ভালো হয় না, তাই পিঠাটা এমন হয়েছে। দেখতে পারতেছো আমার পিঠাটা হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে, তেল ছাড়া নাস্তাটা রেডি হয়ে গিয়েছে, দেখতে পেয়েছো। আমি আরেকটা নাস্তা দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। এখানে আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, তোমরা চাইলে যে কোনো কড়াইয়ের মধ্যে এই নাস্তাটা বানিয়ে নিতে পারো, তবে আমি লোহার কড়াই দিয়েছি। তোমরা যদি লোহার কড়াই থাকে লোহার কড়াইয়ের মধ্যে বানিয়ে নিতে পারো। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই নাস্তাটা হওয়ার জন্য। যেহেতু আমি এখানে কোনো তেল ব্যবহার করি না, সামান্য পরিমাণের আমি পানিটা ছিটিয়ে দিয়েছি যেন নাস্তাটা সুন্দর মতো হয়ে যায়। এই নাস্তাটাও দেখো কতটা ফুলকো হয়েছে, ডিম আর বেকিং পাউডার দেওয়ার কারণে ছিদ্রযুক্ত ফুলকো ফুলকো নাস্তা, খেতে জাস্ট অসাধারণ লাগবে। তোমরা এভাবে বানিয়ে খাও আর কমেন্টসে আমাকে জানো তোমাদের নাস্তাগুলো কেমন হয়েছে। দেখতে পারতেছো আমি আবারও দিয়ে দিয়েছি ব্যাটার, বা যতবার ব্যাটার দিবা ততবারই গুলাটাকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে দিবা, কারণ চাউলের গুঁড়িটা নিচের দিকে বসে যায়, সেই জন্য নেড়ে চেড়ে দিতে হবে। আমি এখানে আবারও পানি দিয়ে দিয়েছি। দেখতে পারতেছো কতটা ফুলকো হয়েছে আমার নাস্তা বলো পিঠা বলো যেটাই বলো, তেল ছাড়া হেলদি নাস্তা, সম্পূর্ণ নাস্তা। এইভাবে আমি নেড়ে চেড়ে দিয়ে নাস্তাগুলোকে যতবার দিচ্ছি ততবারই নাড়াচাড়া করে দিচ্ছি ব্যাটারটাকে। দেখতে পারতেছো আবারও আমি দিয়ে দিয়েছি। তোমাদেরকে সবগুলো দেখাতে দেখাতে ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে, তোমরা প্লিজ ধৈর্য ধরে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি শেষ পর্যন্ত সব কিছু দেখাবো। একটু কাছ থেকে দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর হয়েছে আমার নাস্তাগুলো। আমি আরেকটা নাস্তা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা এটাও হয়ে গিয়েছে। সম্পূর্ণ নাস্তা কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে, দেখতে পেয়েছো খুব সুন্দর করে আমি সমস্ত নাস্তা বানিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা এক এক করে সমস্ত নাস্তা আমি বানিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। ছিদ্রযুক্ত জালে জালে এরকম নাস্তা হলে তো আর কিছু লাগবে না। সকাল বিকালে টিফিনে তোমরা এভাবে বানিয়ে খাও আর কমেন্টসে জানাও। আমি এখানে এই পর্যায়ে পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে, এগুলোকে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। তোমরা চাইলে শিলপাটার মধ্যে বেটে নিতে পারো, তবে ব্লেন্ড করে নিলে বেশি মিহি হবে, খেতে বেশি ভালো লাগবে। নারকেল কুড়া, বাদাম, পেঁয়াজ কুচি সমস্ত কিছু আমি ঢেলে দিয়েছি বন্ধুরা। দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো। আর বন্ধুরা এখানে আমি একটু লবণ দিয়েছিলাম, হয়তো সেটা স্কিপ হয়ে গিয়েছে, তোমরা একটু মনে করে লবণ দিয়ে দিবা। আর একটু চিনি দিয়ে দিবে, খেতে বেশি মজা লাগবে। লবণ আর চিনি দিয়েছিলাম, একটু টক, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে খেতে, কিন্তু অমৃতের মতো হয়েছিল। দেখো বন্ধুরা আমার চাটনিটা কত সুন্দর হয়েছে। চিনি আর লবণ অবশ্যই দিবে, খেতে অসাধারণ লাগবে। আর যাদের ডায়াবেটিস আছে চিনিটা যদি স্কিপ করতে চাও কোনো সমস্যা নেই, স্কিপ করতে পারো, তবে সামান্য পরিমাণ দিলে টেস্টটা ভালো আসবে, খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিয়েছি, দেখতে পারতেছো আমার চাটনিটা কেমন হয়েছে, তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পারতেছো পিঠাগুলা, নাস্তাগুলা তেল ছাড়া একদম হেলদি নাস্তা, তোমরা বানিয়ে খাও আর আমাকে জানাও। সবাই আমার সাথে যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর পিঠাগুলা খেতে খেতে তোমাদের মাঝ থেকে আমি বিদায় নিব। সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করো। আর তোমরা যারা আমার সাথে এতক্ষণ আছো লাইক কমেন্ট করতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে দাও, ছোটো একটা কমেন্টসে জানিয়ে দাও তোমার গুরুত্বপূর্ণ মতামতটা। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।